হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও। এই ভিডিওতে আমরা জানব কন্যাশ্রী প্রকল্পের বিষয়ে। আমরা জানব যে কন্যাশ্রী প্রকল্পটি কী, এর থেকে কি কি আর্থিক সাহায্য পাওয়া যায়, কি কি যোগ্যতা প্রয়োজন এবং এই কন্যাশ্রী প্রকল্পের আর্থিক সাহায্য পেতে হলে কি কি কাগজ জমা দিতে হবে এবং তা কোথায় জমা দিতে হবে, এর বিস্তারিত জানবো আমরা আজকের এই ভিডিওতে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগেই বলে রাখি, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এই রকম ইনফরমেটিভ ভিডিও সবসময় ছেড়ে থাকি। কন্যাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর দ্বারা প্রচলিত। চলুন দেখে নেওয়া যাক এই প্রকল্পে কি কি আর্থিক সুবিধা পাওয়া যায়। প্রথমেই হচ্ছে যে কন্যাশ্রী 1 অর্থাৎ K1। এর দ্বারা সরকার স্বীকৃত নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে অষ্টম বা চতুর্থ শ্রেণীতে পাঠরত এবং 13 থেকে 18 বছর বয়স সীমার মধ্যে থাকা অবিবাহিতা মেয়েদের বার্ষিক 1,000 টাকা হারে আর্থিক সাহায্য দেওয়া হয়। অর্থাৎ বর্তমানে যেসব অবিবাহিতা মেয়ের অষ্টম শ্রেণী বা তার বেশি ক্লাসে পড়ছেন এবং তাদের বয়স 13 থেকে 18-র মধ্যে আছে, তাহলে তারা প্রত্যেক বছর 1,000 টাকা করে আর্থিক অনুদান পাবেন। এরপরে দ্বিতীয়ত হচ্ছে কন্যাশ্রী 2 বা K2, যেখানে মেয়েদেরকে 25,000 টাকা করে আর্থিক অনুদান দিয়ে থাকেন। এখানে তার বয়স সীমা অবশ্যই হতে হবে 18 বছরের বেশি এবং 19 বছরের কম। অর্থাৎ সেই মেয়েটি 18 বছরের ঊর্ধ্বে হলে তার K2 টাকাটি তিনি পেয়ে যাবেন। এরপর আমাদের জেনে নিতে হবে যে কি কি যোগ্যতা প্রয়োজন এই কন্যাশ্রী প্রকল্পটি পেতে হবে। তো যোগ্যতা হিসাবে সর্বপ্রথম যে যোগ্যতাটি চাই সেটি হচ্ছে তাকে অবশ্যই একজন মেয়ে হতে হবে। এছাড়াও তাকে অবিবাহিতা হতে হবে এবং তার বয়স অবশ্যই 13 থেকে 19 বছরের মধ্যে হতে হবে এবং তাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এছাড়াও কোনো সরকারি স্কুলে তাকে পাঠরতা থাকতে হবে, অর্থাৎ কোনো সরকারি স্কুল থেকে তাকে পড়তে হবে। এরপরে তার সবচেয়ে বড় যোগ্যতাটি হচ্ছে তার নিজের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এই সব যোগ্যতাগুলি থাকলেই আপনিও কন্যাশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এরপর চলো আমরা দেখে নিই যে কোন কোন নথি জমা দিতে হবে। প্রথমে বলা হয় বাবা বা মা, এবং যদি বাবা মা না থাকে তাহলে আইনি অভিভাবক, মানে আইন অনুসারে আপনার যে অভিভাবক তার ভোটার কার্ডের একটি ফটোকপি লাগবে। এছাড়াও লাগবে আপনার জন্মের শংসাপত্রের ফটোকপি, অর্থাৎ যে আপনার বার্থ সার্টিফিকেট সেটির একটি ফটোকপি লাগবে। এছাড়াও আবেদনকারীর বৈবাহিক অবস্থার ঘোষণা দিতে হবে যে মেয়েটির বিয়ে হয়ে গেছে কি হয়নি। যদি হয়ে গেছে তাহলে কিন্তু কন্যাশ্রীর জন্য সে যোগ্য হবে না। এরপর বলা হয়েছে সরকারি তথ্য সহ ব্যাংক পাসবইয়ের ফটোকপি, অর্থাৎ আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটি আছে তার একটি জেরক্স লাগবে। এরপরে বলা হয়েছে সাদা ব্যাকগ্রাউন্ডের রঙিন পাসপোর্ট সাইজের ফটো। এটি কিন্তু ধ্যান দেওয়ার বিষয় যে আপনার যে ফটোটি হবে সেটির ব্যাকগ্রাউন্ডটি কিন্তু সম্পূর্ণ সাদা রঙের হবে এবং ফটোটি পাসপোর্ট সাইজ হবে। এরপর বলা হয়েছে আবেদনকারী যদি 13 বছরের বেশি বয়সের হয় কিন্তু অষ্টম শ্রেণীর নিচে পাঠরত হয় এবং তার 40% বা তার বেশি প্রতিবন্ধকতা থাকে, তাহলে উপযুক্ত কর্তৃপক্ষের থেকে গৃহীত প্রতিবন্ধকতা শংসাপত্রটি একটি ফটোকপি জমা দিতে হবে। এরপর সবচেয়ে বড় বিষয় হলো আমি এগুলি সব কিছু জোগাড় করার পরেই আমি এটি জমা কোথায় দেব। তো এটি জমা দিতে হলে আমাদেরকে আমরা যে স্কুলে পড়ছি সেই স্কুলেই গিয়ে জমা দিতে হবে। তো এই ছিল আজকের বিষয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এইরকম ইনফরমেটিভ ভিডিও আমরা সবসময় নিয়ে আসি।